এই প্রবাসে মনটা যখন অনেক বেশি অশান্ত হয়ে যায় তখন আমি প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করি। প্রকৃতি আমাদের অনেক কিছু শিখায়। শুধু চোখ খুলে দেখতে হয়, জানতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো খেজুরের বাগানে আসছি, দেখতে পাচ্ছ। আসলে এখানে এসে সত্যি মনটা একদম শান্ত হয়ে গেছে। সবুজ গাছ, ঠান্ডা হাওয়া, এক আলাদা শান্তির অনুভূতি। প্রবাসে এমন দৃশ্য দেখতে আসলেই ভালো লাগে। এটা শুধু খেজুর গাছ, আর খেজুর গাছ যে শুধু সৌন্দর্যের সেটা না। এটা অনেক উপকারী একটা ফল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খুব পছন্দ করতেন। রোজা ভাঙতেন খেজুর দিয়ে। এই ফলে আল্লাহর অনেক বেশি রহমত আছে। যাই হোক, খেজুর গাছ বড় হতে অনেক বেশি সময় লাগে। কিন্তু এই যে এটা যখন বড় হয়ে ফল দেয়া শুরু করে, এটা অনেক বছর ধরে ফল দেয়। জীবনটাও যেন এমনই। ধৈর্য ধরলে ভালো ফল পাওয়া যায়, এটাই সত্যি কথা। এই বাগানে হাঁটার পরে মনটা চুপচাপ হয়ে গেছে। কেমন যেন এক আলাদা তৃপ্তি এসে গেছে মনের ভিতরে। আসলে প্রকৃতি আমাদের অনেক কিছু শিখায়। শুধু চোখ খুলে দেখতে হয়, জানতে হয়। প্রবাসের মাটিতে এরকম প্রকৃতি দেখতে আসলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। যেহেতু থাকি বন্দি লাইফে, তো যদি একটু বাহিরে বের হতে পারি, প্রকৃতির সান্নিধ্যে আসি। আর এমনিতেও দেখবা, যদি তোমার অনেক বেশি মন খারাপ হয়, তুমি মানুষের কাছে না গিয়ে প্রকৃতির সান্নিধ্যে যাবা। প্রকৃতি তোমার মনটা ভালো করে দিবে। মানুষের কাছে তোমার কষ্টের কথা বলবে, সেই কথাগুলোকে নিয়ে আবার তোমাকে রিপিট আঘাত করবে।